পাঁচটা পুরো 250 দেবে শাড়ি। কত? একটা 50। हाँ हाँ हाँ, रजतगंधा নেবে, যার তারপর যাওয়া বেরোবে। আর পরেও যদি কেউ না নেয় তখন ওই ইয়ে থেকে কালেকশন করতে হবে, ওদের যে লালন ঘর আছে সেখান থেকে। হ্যাঁ, ও মা তুমি একটু ভালো দাম, সবাই তো এখন দাম পায় না। হাই বন্ধুরা, আবার বাড়ির ব্লগ শুরু হয়ে গেল। কালকে তো ফিরে পড়েছি, রাত্রি সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে 6টার সময়, শুক্রবার সন্ধ্যে 6টায় ফিরেছি। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ। তো আজকে মেনুতে রান্না হয়েছে ভাত, পেঁপে ভাতে, পটল ভাজা, কলমি শাক ভাজা, এখানে স্যালাড আছে, এটা একটা ডাল আর ডবগাই গাজর টাজর দিয়ে, তারপরে ঝিঙে দিয়ে, মুগের ডাল দিয়ে এটা একটা সবজি হয়েছে, ডাল প্লাস সবজি। এটা রাত্রে রুটি দিয়ে হবে প্লাস। আর এখানে আছে আমের চাটনি, পাতলা পাতলা, ভীষণ গরম পড়েছে ওর জন্য এরকম পাতলা পাতলা আমের ঝোল। তো এই রান্না হয়েছে। তখন করে দেওয়ার 2:30 খেয়ে নিই, খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি। যা বন্ধুরা গরম, বাপরে বাপ, গরমে মানে কিছু কাজ করতে পারা যাচ্ছে না। কালকে এসে ফিরে পুরো ঘর পরিষ্কার করে ঝাঁট ফাট সমস্ত কিছু, মানে হ্যামস্টার ছিল, তারপরে পাখি ছিল, সব ওই এগুলোকে পরিষ্কার করলাম। চারদিকে সব পরিষ্কার করে ছিটি ছিটি খাবারগুলোকে ফেলেছে সেসব পরিষ্কার করলাম। চাদর, বিছানার চাদর তুললাম, তুলে নতুন চাদর পাতলাম, পেতে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, দিয়ে এগুলো আজকে সকালবেলা কাচতে দিলাম। তারপরে ঘর দৌড় পরিষ্কার করে তারপরে রান্না করেছি। কালকে রান্না করেছি ওই সব সবজি দিয়ে, ডাল দিয়ে, আর ওতেই ডিম দিয়ে দিয়েছি। ফুটছিল, মানে এটা করে দেখাবো একদিন, খুব সুন্দর, কোনো মশলাপাতি কিছু নয়, জাস্ট একটুখানি আদা আর একটু জিরে দিয়ে দিলেই হয়ে যাবে। আর একটা বড় পেঁয়াজ দিয়েছিলাম 4 ফালি করে, আর 4টে কোয়া রসুন ছোটো ছোটো, ব্যাস, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর ঝোলটা খুব ভালো হয়েছিল, জবকা একদম ঝোল। ওই দিয়ে ভাত খেয়েছি। ছেলে ভাত খায়নি, আমি যেহেতু সারাদিন ভাত খাইনি ওই জন্যে সেই ব্রেকফাস্ট করে হোটেলে তারপরে চলে এসেছি। তা আমাদের 2:30টায় প্লেন ছিল, এখানে নেমেছি প্রায় 4টে, 4:30টার মধ্যে নেমেছি না, 3:30, না না 4টে বেজে গেছে। লাগেজ নিতে নিতে 4টে, 4:30 হয়ে গেছে। তারপরে কি করলাম, ওখানে ছেলে মানে কী খাবে জিজ্ঞেস করছি, সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, সেই অতক্ষণ পরে নেমেছি। হ্যাঁ, তারপরে ওখানেই ওই এয়ারপোর্টেই ওখানে নেমেই লাগেজ নিয়ে ওখানে এয়ারপোর্টে দিই মোমো, ওয়াং মোমো না কি ওখানে আছে, তো 2 প্লেট অর্ডার করলো। আমি স্টিম মোমো খেলাম, আর ও বোধহয় কী খেলি, চিজ মোমো, তাই তো, চিকেন চিজ মোমো খেলো। তো দুজনে খেয়ে বাড়ি এলাম। এসে দেখলাম, বাড়ি আস্তে আস্তে দেখলাম ওই দক্ষিণেশ্বরের পোল থেকে দেখলাম যে গঙ্গায় জোয়ার এসেছে। তো আমি তো রিসেন্ট এই বাপের বাড়ি যাব, তো বাপের বাড়ি যাব, ওখানে জানি যে ওদের গঙ্গা জল লাগে। তো আমি দেখলাম জোয়ার এসছে, একবারে তাহলে নিয়ে ঢুকি, আবার কখন জোয়ার আসবে না আসবে সে দেখে দেখে যেতে হয়। তো ওই জন্যে 2 ড্রাম জল নিয়েছি, একটা আমার বাড়ির ড্রাম গঙ্গা জল, আর একটা ওদের জন্যে
তো তখন কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেছে ফোনের। যা বলছিলাম, ওই জোয়ারের জল তুলে নিয়ে এসছি। সোমবারে এই জগন্নাথের ভোগ দিতে যাব, পুজো দিয়েছি না তো। আর ওই পয়লা বৈশাখে জামা কাপড়ও কিনেছিলাম, তারপর থেকে তো যাওয়া হয়নি। সোমবারে যাব একবারে, গঙ্গা জল দিয়ে সব প্রসাদ দিয়ে জামা কাপড় দিয়ে আবার সেদিনই ব্যাক করব। আমি ভাবছি যা গরম, এই গরমেতে কী যে করবো মুশকিল, যেতে হবেই। যেতেই তো মিনিমাম 1.5-2 ঘন্টা যেতে, ওরম আসতে এই গরমে। ওই যাবো সোমবার খাওয়া দাওয়া করে একটু থাকবো মায়ের কাছে, সেটা আবার সঙ্গে সঙ্গে ব্যাক করবো সন্ধ্যেবেলা। বাবু ঝোল দেবো? হ্যাঁ দেবো, ভাতটা ভাত। ভাতটা ওটা দিয়ে মেখে আর চাটনি দিয়ে মাখ ভাতটা, সর্দি হয়েছে মুখটা ছাড়বে। তা বন্ধুরা, আবার বিকেলবেলা যদি চা খাই, চা খেতে আসছি, না সেই রাত্রে রুটি খাওয়ার সময়।